হরে কৃষ্ণা হরে বল। আছে শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ থেকে দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ 22 নম্বর শ্লোকে ভগবান এই যে আমরা যে আত্মা, এই আত্মা সম্পর্কে কি বলেছে সেটা জানবো। তার আগে অবশ্যই গীতা পাঠের আগে মঙ্গলাচরণ বলতে হয়। মঙ্গলের জন্য যে আচরণ, মঙ্গলাচরণ আমরা করব খুব সহজভাবে, সিম্পল। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ যদি আপনাদের বাসায় থেকে থাকে তাহলে এখানে সুন্দর করে দেওয়া রয়েছে 5 নম্বর পেজে। এগুলো আপনারা পড়ে গীতা পাঠ করতে পারেন। জাস্ট আমি পড়ে শোনাচ্ছি। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরম মিলিতম যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনাভীষ্টং স্থাপিतं যেন ভূতলে স্বয়ং রূপং কদা ময়ং দদাতি স পদান্তিকং। বন্দেऽহং শ্রীগুরু শ্রীযুতপদকমलं শ্রীগুরুरूपं वैष्णवांचं श्रीरूपं सग्रजातं सहगरघुणान्वितं तं सजीवं सादयितं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान सहगणललिता श्रीविशाखान्वितं च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पथे गोपीश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धु भयवच पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। अम नमः भगवते वासुदेवाय, अम नमः भगवते वासुदेवाय, अम नमः भगवते वासुदेवाय। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক নাম্বার 22। আমরা যে অনেকেই বলে না যে হচ্ছে আত্মা যতদিন খায় ততদিন খাও, আত্মাকে বেঁধে রেখে ধর্ম হয় না। এটার ভুল প্রমাণ আর কি দিব যে আত্মা আসলে কিছু খায় না। আত্মা কিছু খায় না। আত্মা যদি কিছু খাইতো তাহলে হিরণ্যকশিপু না খেয়ে এতদিন তপস্যা করতে পারতো না। তো আমরা যারা দেখি যে তপস্যা করে অনেক দীর্ঘদিন, যেমন 60,000 বছর তপস্যা করছে বিশ্বমিত্র মুনি, কোনো কিছুই গ্রহণ করেনি। বিষয়গুলো হচ্ছে এরকম। তো আত্মা আসলে কিছু খায় না, সেই কথাটাই পরমেশ্বর ভগবান গীতার মধ্যে বলতেছে। 23 নম্বর শ্লোকে, 23 নম্বর শ্লোক। নৈনং ছিদ্রান্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চ এনম ক্লেদন্তি আপো জল ন শোষয়িত মারুত। অর্থাৎ নয়নম ছিদ্রন্তি শস্ত্রাণি নয়নম দহতি পাবক ন চ এনম ক্লেদন্তি আপো ন শোষয়িত মারুত। অর্থাৎ এর যদি অনুবাদটা আমরা পড়ি, আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, অথবা হাওয়াতে শুকানো যায় না। আত্মাকে কি করা যায় না? অস্ত্রের দ্বারা কাটা যায় না এই আত্মাটাকে, এবং আগুনেও পোড়ানো যায় না, জলেও ভেজানো যায় না, এবং অথবা হাওয়াতেও শুকানো যায় না। তাহলে আমরা কিভাবে বলতে পারি যে আত্মা খাচ্ছে? আসলে আত্মা খাচ্ছে না, আমাদের এই দেহটা গ্রহণ করতেছে, যার উপর বেসিস করে এই আত্মাটা চলতেছে। আমাদের কর্মফল অনুযায়ী আমরা আমাদের একটা দেহ পেয়েছি, এই দেহের মধ্যে আত্মা অবস্থান করতেছে এবং এই দেহটা খাচ্ছে। আত্মা কোনো কিছু খায় না। আত্মার খাবার হচ্ছে ভগবানের দিব্য নাম। তো এখানে যদি আমরা দেখি যে সুন্দর করে বোঝা যাচ্ছে যে জলে আত্মাকে কি করা যায় না, আত্মাকে অস্ত্রের দ্বারাও কাটানো যাচ্ছে না, জলেও ভেজানো যাচ্ছে না, আগুনেও পোড়ানো যাচ্ছে না, বা হাওয়াতেও শুকানো যাচ্ছে না। তাহলে আমরা কিভাবে বলতে পারি যে আত্মা খাদ্য গ্রহণ করে, বা আত্মা যতদিন খায় ততদিন খাও? এটা একটা ভুল ধারণা, ঠিক আছে? তো আমরা ছিল প্রভুপাদ কর্তৃক তাৎপর্যটা যদি একটু পড়ি। তরবারি, আগ্নেয় অস্ত্র, পর্জনাস্ত্র, বায়বীয় অস্ত্র আদি কোনো রকমের অস্ত্র দ্বারাই এই আত্মাকে হত্যা করতে
পারে না। এই শ্লোকে বোঝা যায় মহাভারতের যুগে আধুনিক যুগের মতো আগ্নেয়াস্ত্র তো ছিলই, আরও তাছাড়াও জল, বায়ু, আকাশ আদি তৈরি অস্ত্রের ব্যবহারও ছিল, আমরা যেটা দেখছি মহাভারতের মধ্যে। আধুনিক যুগের পারমাণবিক অস্ত্রগুলি একরকম আগ্নেয়াস্ত্র, কিন্তু তথাকথিতভাবে বিজ্ঞানের উন্নতি হলেও জল, বায়ু, আকাশ আদি দ্বারা নির্মিত অস্ত্রের ব্যবহার আধুনিক বিজ্ঞানদের কাছে সম্পূর্ণ অজ্ঞাত। মহাভারতের যুগে জলীয় অস্ত্রের দ্বারা পারমাণবিক অস্ত্রের মতো আগ্নেয়াস্ত্রকে খণ্ডন করা হতো, যেটা আমরা দেখছি যে অর্জুন এবং কর্ণের মধ্যে যুদ্ধের সময়, যা আজকের বৈজ্ঞানিকদের কল্পনার অতীত। বৈজ্ঞানিকদের সেই যুগের বীরেরা যে সমস্ত অদ্ভুত ঝটিকা অস্ত্রের ব্যবহার জানতেন তা আধুনিক বৈজ্ঞানিকেরা কল্পনা করতে পারে না। অগ্নি, জল, বায়ু, আকাশ আদির মতো সমস্ত অস্ত্র থাকলেও কোনো বৈজ্ঞানিক অস্ত্রের দ্বারাই আত্মাকে হত্যা করা যায় না। অর্থাৎ অগ্নি, জল, বায়ু, আকাশ আদির মতো সমস্ত অস্ত্র থাকলেও কোনো বৈজ্ঞানিক অস্ত্রের দ্বারাই এই আত্মাকে কাটা যায় না বা হত্যা করা যায় না। মায়াবাদী বোঝাতে পারে না যে কেমন করে জীবাত্মা নিতান্তই অজ্ঞানতার ফলে জড় অস্তিত্ব লাভ করে এবং তার ফলে মায়া শক্তিতে আসন্ন হয়ে পড়ে। আত্মাকে যেমন অস্ত্রের দ্বারা কাটা যায় না, তেমনি আত্মার উৎস পরমাত্মা থেকেও কখনো বিচ্ছিন্ন করা যায় না। যেহেতু আত্মাকে অস্ত্রের দ্বারা কাটানো যাচ্ছে না, তার জন্য আত্মার উৎস পরমাত্মার সঙ্গে থেকেও কখনো বিচ্ছিন্ন করা যায় না, বরং স্বতন্ত্র জীবাত্মাগুলি পরমাত্মার শাশ্বত ভিন্নাংশ। যেহেতু সনাতন জীবাত্মা পরমাণু সদৃশ্য, তাই ভগবানের বহিরঙ্গ মায়াশক্তির দ্বারা তাদের আচ্ছাদিত হয়ে পড়ার প্রবণতা দেখা যায় এবং এভাবে তারা ভগবানের সান্নিধ্য থেকে বিচ্যুত হয়ে পড়ে। ঠিক যেমন আগুনের স্ফুলিঙ্গ, যদিও আগুনের সঙ্গে তা গুণগতভাবে এক অভিন্ন, কিন্তু আগুনের থেকে বেরিয়ে এলেই তা নিভে যায় এবং তখন তার মধ্যে আগুনের বৈশিষ্ট্যগুলি দেখা যায় না। সুন্দর একটা উদাহরণ যে আমরা হচ্ছে ভগবানের অবিচ্ছেদ্য অংশ। ভগবানের মতো আমাদের মধ্যে গুণ রয়েছে, সচ্চিদানন্দময়। আমরাও সচ্চিদানন্দময়, কিন্তু কথা হচ্ছে কি অনু সদৃশ, অনু বৃহৎ আকারে, পরমেশ্বর ভগবান হচ্ছে বৃহৎ আকারে আর আমরা হচ্ছে অনু। যেমন আগুনের স্ফুলিঙ্গের সঙ্গে তুলনা করেছে, আগুন যখন জ্বালানো হয় আগুনের পাশে ফুলকি থাকে, ফুলকি কিছু যেগুলো বাইরে সজোরে বেরিয়ে আসে, যে দেখা যায় কিন্তু কিছুক্ষণ পরে নিভে যায়। ঠিক সেরকম আমরা জড়জগতে আসার ফলে আমাদের মধ্যে সেই দিব্য গুণাবলীগুলো কি হয়ে গেছে, নিভে গেছে, আচ্ছাদিত হয়ে গেছে, মায়ার দ্বারা আচ্ছাদিত হয়ে গেছে। তেমনি পরমাণু সদৃশ্য জীবাত্মা ভগবত বিমুখ হয়ে পড়লে মায়া শক্তি দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ে এবং তার প্রকৃত স্বরূপ বিস্মৃত হয়ে পড়ার ফলে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করে থাকে। বরাহ পুরাণে বলা হয়েছে জীবাত্মা পরমাত্মার বিভিন্ন অংশ। ভগবত গীতাতেও বলা হয়েছে জীবাত্মার সঙ্গে পরমাত্মার এই সম্পর্ক নিত্য ও শাশ্বত। সুতরাং মায়ার বন্ধন থেকে মুক্ত হওয়ার পর জীবাত্মা স্বতন্ত্র স্বরূপেই বিদ্যমান থাকে, যা অর্জুনের প্রতি ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ সুস্পষ্ট উপলব্ধি হয়। ভগবত তত্ত্বজ্ঞান লাভ করার পর অর্জুন মায়ার বন্ধন থেকে মুক্ত হয়েছিলেন, কিন্তু তা বলে তিনি শ্রীকৃষ্ণের সঙ্গে এক হয়ে যায়নি। রিউল আজকের এই শ্লোকটা অনেক গুরুত্বপূর্ণ। যারা বলে যে আত্মা যতদিন খায় ততদিন খাও বাবা, তারপরে ধর্মকর্ম করো, এই বিষয়টা আর কি। তো আত্মা এখানে আমরা বুঝতে পারলাম পরমেশ্বর ভগবান বলতেছে এই যে আত্মা, এই আত্মাকে কি করা যায় না, অস্ত্রের দ্বারা কাটানো যায় না, জলে ভেজানো যায় না, হাওয়াতে শুকানো যায় না। তাহলে আত্মা কিভাবে গ্রহণ করে? আসলে আত্মা গ্রহণ করে না, এই বডি, এই দেহটা, স্থূল শরীরটা যে রয়েছে আমাদের, সেটা গ্রহণ করে। হরে কৃষ্ণ।